নমস্কার, আপনারা দেখছেন নিউজ পোল বাংলা। শুরু করছি আজকের নিউজ রুম। আর আজকের নিউজ রুমের সব থেকে বড় খবর হচ্ছে আইপিএল 2025। বহু বছর বাদে কলকাতায় বসলো আইপিএল এর আসর। আর আইপিএল এর আসরের মধ্যেই মেঘের ভ্রুকুটি এবং নিম্নচাপের পূর্বাভাস দিয়ে রেখেছে যথারীতি আবহাওয়া দপ্তর। স্বভাবতই ক্রিকেট প্রেমীদের মনে একটু হলেও বিষাদের ছায়া রয়েছে, কিন্তু বিষাদের ছায়া কাটিয়ে এই মুহূর্তে আমরা ইডেন গার্ডেন্সের ছবিটা দর্শকদের সামনে তুলে ধরছি। দেখুন, এখন থেকেই কিন্তু দর্শকরা কিন্তু ভিড় করতে শুরু করেছেন ইডেন গার্ডেন্সের সামনে। সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ কিন্তু তৈরি হয়েছে ইডেন গার্ডেন্সের সামনে। খেলা কিন্তু সেই সন্ধ্যে 7:30টায়। তার আগে থেকে বেশ কয়েক ঘন্টা আগে থেকে কিন্তু ইডেন গার্ডেন্সের সমর্থকরা কিন্তু ভিড় করতে শুরু করে দিয়েছেন। কেউ জার্সি দেখছেন, কেউ ব্যান্ড কিনছেন, কেউ বা আবার মুখে রঙের আঁচড়ও কেটে নিচ্ছেন পরিচিত দলের হয়ে বা ফেভারিট দলের হয়ে। আর ইতিমধ্যে আপনারা জানেন যে শহরে এসে পৌঁছেছেন কিং খান, KKR এর প্রধান পৃষ্ঠপোষক বা মালিক। তো শাহরুখ খানকে দেখতে যেমন আসবেন মানুষজন, খেলা দেখতে আসবেন, সব মিলিয়ে একটা জমজমাট এন্টারটেনমেন্ট কিন্তু আইপিএল 2025। তাও আবার ইডেন গার্ডেন্সের বুকে। দূর দূরান্ত থেকে কলকাতার মানুষরা যেমন এসছেন, জেলার মানুষরাও এসছেন। আর এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি ইডেন গার্ডেন্স থেকে যুক্ত হচ্ছে আমার সহকর্মী বিশ্বদীপ ব্যানার্জি। বিশ্বদীপ, তুমি শুনতে পাচ্ছ? এবং এই মুহূর্তে যে ইডেন গার্ডেন্সের পরিবেশ, যে অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে, কি অ্যাটমসফিয়ার দেখা যাচ্ছে, আর ওয়েদার নিয়ে, আবহাওয়া নিয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে, একটু শোনাও দর্শকদের। হ্যাঁ, অবশ্যই সৌমেনদা। বিষয়টা হচ্ছে, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম সকালবেলা কয়েক পশলা বৃষ্টি পড়ছে, আকাশের মুখ ছিল সম্পূর্ণ রকম ভার। আর তারপর এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় 4টে বাজতে চলেছে, 3:30 বেজে গিয়েছে। এখন কিন্তু চিত্রটা ঠিক অন্যরকম দেখা যাচ্ছে। আকাশ, সেই আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার। বরুণ দেবের ওপর মানুষের বরুণ দেবের পানে চেয়েছিল মানুষ যে আজকে আইপিএলের যে মেগা ইভেন্ট আছে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে, সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা রয়েছে শ্রেয়া ঘোষালের, উপস্থিত হওয়ার কথা রয়েছে দিশা পাটানির। সেই অনুষ্ঠান ভেস্তে যাবে না তো স্বয়ং কিং খান, কলকাতা নাইট রাইডার্সের মালিক, সেই স্বয়ং কিং খানের কিন্তু সঞ্চালনা করার কথা এই ম্যাচে, এই উদ্বোধনী অনুষ্ঠানে। তার আগে কিন্তু মানুষের মনে বা নাইট ফ্যানদের মনে আশঙ্কা জেগেছিল এই ম্যাচ কি ভেস্তে যাবে, বরুণ দেবের দিকে চেয়েছিল সকলে। কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে পরিস্থিতিটা সম্পূর্ণ অন্যরকম। আকাশের মুখ কিন্তু অনেকটাই ভারমুক্ত বলা যেতে পারে। আর কলকাতা নাইট রাইডার্সে যেখানে একজন বরুণ রয়েছেন, বরুণ চক্রবর্তী, যিনি কিছুদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, আজকে তিনি খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। সেইখানে দাঁড়িয়ে আরেক বরুণ দেব, তিনি কি মুখ ভার করে থাকতে পারেন? যেন এই ব্যাপারটাই দেখা যাচ্ছে এই মুহূর্তে ইডেন গার্ডেন্সের সামনে। যেমনটা বিশ্বদীপ বলছিল যে ওয়েদার বা আবহাওয়ার ভ্রুকুটি উপেক্ষা করেও কিন্তু মানুষ আসছেন এবং মানুষ কিন্তু তার ফেভারিট দলকে সমর্থন দিতে আসছেন। আর সব মিলিয়ে সন্ধ্যে 7:30টার আগে যে জমজমাট লেজার শো, শ্রেয়া ঘোষাল, শাহরুখ খান, নামি দামি তারকা, কে নেই এই আইপিএল এর উদ্বোধনী আসরে। গোটা ভারতের নজর থাকছে আজকে কলকাতার ইডেন গার্ডেন্সে। আর ইডেন গার্ডেন্সের সেই সমস্ত বক্তব্য আমরা যেমন তুলে ধরবো, তেমন দেখাবো যে মানুষজন কি বলছেন। প্রথমেই কয়েকজন লোকের বক্তব্য শোনাবো যারা আজকে এসছেন ইডেন গার্ডেন্সের সামনে। इस बार 48 रन में ऑल आउट हो गया आरसीबी। इस साल बदला लेगा बदला। इस बार आरसीबी 48 रन भाग बुरा हो जाता है, लेकिन खबर नहीं कब लेगा हर साल। कोलकाता नाइट राइडर्स विराट, हम लोग का विराट इस बार सेंचुरी भी करेगा और ट्रॉफी भी लेके जाएगा, क्योंकि वो फॉर्म में है और उसका 18 का जो टैग है वो इस 18वीं साल आईपीएल का पूरा कंप्लीट होगा और वो ट्रॉफी लेके जाएगा। वी आर एन आरसीबीएन, वी विल बी एन आरसीबीएन। विराट इज एन आरसीबीएन एंड ऑलवेज बी एन आरसीबीएन। आरसीबी 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 आरसीबी। আমরা যখনই আরসিবির সাথে খেলি আমরা কিছু না কিছু নতুন কিছু ঘটাই।
তো এবার আমরাও তৈরি আছি, কিছু নতুনত্ব দেখাবো, নতুনত্ব ঘটাবো। তো একটু পরেই সেটা রেজাল্ট পেয়ে যাবেন, আপনারা দাঁড়িয়ে থাকুন, দেখতে পাবেন। প্রিভিয়াসলি বিরাট কোহলি অবশ্যই আমাদের একটা ইন্ডিয়ার বড় প্লেয়ার, আমি ওনাকে ছোটো করবো না, উনি অবশ্যই ভালো প্লেয়ার। বাট একটা কথা আবার বলবো যে কেকেআর টিমটা কিন্তু সবসময় ডিফারেন্ট থাকে, আর এখন ওর 7-8 অবধি ব্যাটসম্যান, মানে সেই রকম রাসেল, রিঙ্কু, রমনদীপ, মানে একটা অন্যরকম ভাইব আছে। বরুণ চক্রবর্তী, মিস্ট্রি আর হর্ষিত রানার পিক আপ বল, মানে বলতে গেলে সব কিছু ডিফারেন্ট লাগছে। আমার তো মনের মধ্যে একটা অন্যরকম লাগছে যে কিছু একটা কিন্তু 19-20 ঘটবে আজকে। My name is Vaidas. I come from Europe. This is my first cricket match in India, and I know it's opening match, so I'm excited to watch it. And you see what team I support, Kolkata. Atmosphere is amazing here outside of the stadium. I can't wait to go inside the stadium, so let's see what's going to happen. Yes, it's a nice atmosphere. Hope it will be great game for Kolkata Knight Riders, and hope Kolkata will win tonight. ফার্স্ট টাইম ইন আইপিএল? Yes, my first time. Really excited. এবং এই খেলাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু একটা বিকিকিনির ছোট্ট আসর গড়ে উঠেছে, তার মধ্য দিয়েও কিন্তু অনেক মানুষের জীবন জীবিকা চলছে। সেই ছবিও আমরা সরাসরি আমাদেরকে দেখাবে ইডেন গার্ডেন্স থেকে বিশ্বদীপ। এই খেলাকে কেন্দ্র করে দু দলের জার্সি সমর্থকরা যেভাবে কিনছেন, কি ছবি ধরা পড়ছে তোমার ক্যামেরায়, সেই ছবিটা একটু আমাদের দর্শকদের দেখাও। হ্যাঁ সোমেনদা, তুমি যেমনটা বলছিলে ঠিক সেরকমই কিন্তু চিত্রটা দেখা যাচ্ছে ইডেন গার্ডেন্সের সামনে। ধর্মতলা থেকে ইডেন গার্ডেন্সের যে রাস্তা, তার দুধারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রীতিমতো পসরা সাজিয়ে বসা হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তাদের যে জার্সি, সেই জার্সি বিক্রি হচ্ছে রাস্তার দুই ধারে। আমাদের সঙ্গে আছেন এক কাকা, আমি একটু জিজ্ঞাসা করবো কতটা বিক্রি হলো? এই তো এখন মানে আরসিবি বিক্রি হচ্ছে, আমি এক্ষুনি লাগিয়েছি, শুধু বেশিরভাগ আরসিবি কিন্তু সেলিং হচ্ছে। এটা দাম কিরকম রাখছেন? দাম তো এমনি 150 টাকা, 200 টাকা মতন, 200 টাকা বলি, 150, 180, 170 টাকা করে বিক্রি করেছি। দাদা কোনটা বেশি বিক্রি হচ্ছে, আরসিবি না কেকেআর এর জার্সি? আরসিবি। আরসিবির বেশি বিক্রি হচ্ছে। বিরাট কোহলির ফ্যান বেশি আসছে এখনো? বিরাট কোহলি ফ্যানই বেশি। সকাল থেকে বসেছেন নাকি? ঘন্টা দুয়েক। মানে তাতে আরসিবির ফ্যান বেশি। আর মোটামুটি কিরকম দাম রেখেছেন জার্সি? 150, 200। অর্থাৎ আমরা কিন্তু দেখতেই পাচ্ছি এখানে কিন্তু আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বিরাট কোহলির যেই দল, সেই দলের জার্সির কিন্তু চাহিদা আকাশ ছোঁয়া। তার কারণটা অবশ্যই বিরাট কোহলি, এ কথা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি আমি আরও এক ভাইয়ের কাছে চলে যাব, সেও কিন্তু বসে পড়েছে জার্সি নিয়ে। তার পাশাপাশি তার কাছে আমি দেখতে পাচ্ছি ফ্ল্যাগ রয়েছে, কেকেআর এর ফ্ল্যাগ রয়েছে। ভাই কেকেআর ফ্ল্যাগ দেখছি, আর দাম কিরকম? 30 টাকা আছে। আর এটা আরসিবি ফ্ল্যাগ নেই, তো কেকেআর সাপোর্টে আছি আমি, আর ওই জন্য বেচছি। নেই, আর ছিল আমি নিইনি। আচ্ছা, আপনি বিক্রি বাটা কেমন হচ্ছে? কেকেআর এর ফ্যানরা কি এসেছে কিনতে? আমি টাইম হবে, তারপরে তো আসবে। এই টাইম সময় হয়নি। আচ্ছা, অর্থাৎ সোমেনদা যেটা আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু সময় হয়নি, কারণ সন্ধ্যে 7:30 থেকে কিন্তু ম্যাচ শুরু। তা অর্থাৎ এখনও হাতে অনেকটাই সময় রয়েছে। ইতিমধ্যেই যারা পসরা সাজিয়ে এখানে বসেছেন তাদের বক্তব্য, সময় যত গড়াবে তত আরও লোক সংখ্যা বাড়বে এবং তাদেরও বিক্রি বাটা বাড়বে। ক্যামেরায় শুভমদের সঙ্গে বিশ্বদীপ ব্যানার্জি, নিউজ পোল বাংলা, কলকাতা। সব মিলিয়ে বিশ্বদীপ যে ছবিটা তুলে ধরছে, তাই ঘড়ির কাঁটা যত এগোবে ততই কিন্তু ক্রমশ কাউন্টডাউন শুরু হতে থাকবে এবং বাংলা এবং বাঙালির এবং আইপিএল 2025 যে একটা জমজমাট এন্টারটেনমেন্টের আসর ইডেন গার্ডেন্সে বসছে, এবং সেই ইলেকট্রিফাইং এন্টারটেনমেন্টের আসর নিতে বাঙালি এবং দর্শকরা যেমন প্রস্তুত সবাই। এই সমস্ত আয়োজনে বৃষ্টি বা ঝড় যাতে জল ঢেলে না দেয় সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলা। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।